হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সামিম টিউটোরিয়াল। আজকে CorelDraw টিউটোরিয়াল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে CorelDraw টিউটোরিয়ালে এই একটা সুন্দর ডিজাইন করা শিখবো। তো এই ডিজাইনটা কিভাবে করব তো চলুন দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, তার আগে একটু বলে দিই, এই টিউটোরিয়ালটার মতো আরো অনেক টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, আমি একটা নতুন পেজ নিয়ে নিয়েছি। প্রথমে আমরা যেটা করবো সেটা আমরা টুল বক্সে চলে যাব। যার পর দেখুন এই টুলটা নিয়ে নেব। নেওয়ার পর একটা গোল বৃত্ত আমরা আঁকবো। এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রেখে একটা গোল বৃত্ত আঁকলাম। আঁকার পরে এটাকে একটা থিকনেসটা একটু মোটা করে নিই, একটা 1 mm করে নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা একটা সেম কপি রাখবো, কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করে নিলাম। নিয়ে এই কপিটাকে আমরা সাইডে রাখলাম। এটা পরে কাজে আসবে, প্রথমে আমরা এটার উপরে কাজ করব। তো আমরা আবার মেনু বারে চলে যাব। যাওয়ার পরে দেখুন এই যে PIE এই অপশানটা রয়েছে, এটাকে আমরা ক্লিক করে দেবো। এই আইকনটার উপরে একবার ক্লিক করে দেবো। দেওয়ার পরে কী করবো, দেখুন একটা কাট হয়ে গেছে এখানে। হওয়ার পর আবার চলে যাব মেনু বারে। যাওয়ার পরে দেখুন এই মিরর ভার্টিক্যালি রয়েছে যে অপশানটা, এটা আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর আবার দেখুন পাশেই ঠিক রয়েছে মিরর হরিজন্টালি। এই মিরর হরিজন্টালি একবার ক্লিক করে দেবো। দেওয়ার পর এই যে আমার এই আইকনটা এদিকে ঘুরে যাবে। যার পর আমরা কী করবো, আবার আমরা এটাকে আনসিলেক্ট করবো। বাইরে যখন ক্লিক করবো করে আনসিলেক্ট করবো। করার পর আবার টুল বক্সে যাবো। যাওয়ার পর এই রেক্ট্যাঙ্গেল টুলটা আমরা নিয়ে নেব। নেওয়ার পরে দেখুন এই যে পয়েন্ট রয়েছে মাঝখানে, এই পয়েন্ট থেকে আমরা ক্লিক করে ঠিক এইভাবে টানবো। দেখুন এই পয়েন্টে উপরের পয়েন্ট এবং সাইডের পয়েন্টে আমরা ভিড়াবো, দাগটা ভিড়িয়ে ঠিক সুন্দরভাবে আমরা দাগটা টানবো। দেখুন আমার পয়েন্টে ভিড়ে গেছে। থিকনেসটা আমি 1 mm করে নিই। কিবোর্ড থেকে শিফট বাটন চেপে রেখে এটাকে আবার ক্লিক করবেন, এটা পুরোটা সিলেক্ট করবেন। আবার আমরা ওভার মেনু বারে চলে যাব। যাওয়ার পর এই যে WELE অপশন রয়েছে, এটাকে আমরা ক্লিক করবো। দেওয়ার পর এটা আমাদের কাট হয়ে গেল। হওয়ার পর নেক্সট কাজ কী করবো, আমরা আবার টুল বক্সে চলে যাব। টুল বক্সে যাওয়ার পরে এই টুলটা নিয়ে নেবো। নেওয়ার পরে এখান থেকে একটা এই পয়েন্ট থেকে কিবোর্ডের কন্ট্রোল চেপে রেখে মাউস ড্র্যাগ করে নিচে এনে একবার ক্লিক করে ছেড়ে দেবো এটাকে। এই দাগটা একদম মিডিল বরাবর আমরা রাখবো, ঠিক আছে। রাখার পরে আবার এই গোল বৃত্তটা এবার আমরা নিয়ে নেবো। এটার কাজ আমাদের এবার। তো এবার এনে এই গোল বৃত্তটা এই দাগ বরাবর আমরা বসিয়ে দেবো। এই দাগ বরাবর একদম দাগের উপরে আমরা বসিয়ে দেবো। দেখুন বসিয়ে দিলাম। দেওয়ার পরে যেটা করবো, এই দাগটাকে আমরা রিলেট করবো। এই দাগটা আমার লাগবে না। করার পরে নেক্সট কাজ যেটা হবে সেটা হচ্ছে এটা আমরা পুরোটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা আবার উপরে মেনু বারে চলে যাব। দেখুন এই ট্রিম অপশন রয়েছে, ট্রিম অপশনটা আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে একটা ট্রিম হয়ে গেল। হওয়ার পর এই গোল ভিতরে আমরা সাইডে টেনে দেবো এবং এটা ডিলিট করে দেবো। এটা আমাদের আর লাগবে না। তো আমাদের মেনলি কাজ এইটার উপরে। তো এটা কী করবো, এটা সিলেক্ট করবো এবং কন্ট্রোল ডি করবো কিবোর্ড থেকে করে একটা ডুপ্লিকেট কপি করবো। করে এটাকে একটু রোটেট করবো। রোটেট এটা কত অ্যাঙ্গেল করবো, তো আমরা রোটেট করবো। এর অ্যাঙ্গেলটা নেবো আমরা -90 ডিগ্রি। নেওয়ার পরে আমরা সুন্দরভাবে এটা এইভাবে বসিয়ে নেবো। দেখুন আমি কীভাবে বসাচ্ছি। তো মাউসের দ্বারা যদি না হয় তাহলে কিবোর্ডে অ্যারো চিহ্ন চেপে আপনি এটা সুন্দরভাবে বসিয়ে নেবেন। ঠিক দাগে দাগে ভিড়িয়ে এটা সুন্দরভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে এটাকে পুরোটা সিলেক্ট করবেন। করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে একটা ডুপ্লিকেট কপি করবেন। এর অ্যাঙ্গেলটা আপনি 180 ডিগ্রি করে দেবেন এখান থেকে। তো আমি 180 ডিগ্রি করে দিলাম। তো 180 ডিগ্রি করার পরে এটাকে আপনি এইভাবে ধরে এখানে বসাবেন। তো দেখছেন আমার দাগে দাগে একদম বসে গেছে, ফিক্সড হয়ে গেছে। তো এবার কী করবো, পুরোটা আমরা সিলেক্ট করে নেবো। নেওয়ার পরে ডবল ক্লিক করবো, করে এটাকে এইভাবে রোটেট করে এই অ্যাঙ্গেলে আমরা নিয়ে নেবো। এগুলোকে কালার করে নেবো। এরপর আমরা কী করবো, আমরা চলে যাবো টুল বক্সে। টুল বক্সে যাওয়ার পরে এই ইন্টারেক্টিভ ফিল টুলটা নিয়ে রয়েছে যেটা, এটা আমরা নিয়ে নেবো। এটা সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে এই পর্যন্ত দেবো। দেওয়ার পরে আমরা এই দিকটা একটু হালকা করে দেবো। একটু হালকা ব্লু দেবো এবং এদিকটা একটু ডিপ ব্লু দেবো। ঠিক আছে। নেক্সট সেম প্রসেসে এটাও করে নেবো। তো এটার পর আমরা কী করবো, পুরোটা সিলেক্ট করবো। টুল বক্সে পিক টুলটা নিয়ে নিলাম। নিয়ে এটা পুরোটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা এই আউটলাইনটা নান করে দেবো। আউটলাইন আমাদের লাগবে না, আউটলাইনটা আমরা তুলে দেবো, ঠিক আছে। দেওয়ার পর নেক্সট কাজ যেটা করবো, আমরা আবার চলে যাব টুল বক্সে। যাওয়ার পর এই রেক্ট্যাঙ্গেল টুলটা আমরা নিয়ে নেবো। নেওয়ার পরে এই যে মিডিল বরাবর আমরা একটা দাগ টানবো। দেখুন নিয়ে এই সোজা একদম মিডিল বরাবর বসাবো। এটা এই মিডিল বরাবরই একটা বসাবো। এটা বসানোর পরে এটাকে আমরা কিবোর্ডে শিফট চেপে রেখে এটা সিলেক্ট করবো এবং এটা সিলেক্ট করবো। করার পরে আমরা আবার চলে যাবো মেনু বারে। যাওয়ার পরে ইন্টারেস্টেড যে অপশানটা রয়েছে এটা আমরা ক্লিক করবো। দেওয়ার পরে এটাকে আমরা আবার এই নিচে নিয়ে নেবো। নিয়ে এখানে বসিয়ে নেবো ঠিক মিডিল বরাবরই। নেওয়ার সেম প্রসেসে এটাও সিলেক্ট করে নেবো। কিবোর্ডে শিফট বাটন চেপে রেখে আবার এটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে
এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরিয়ে নেবো। নেওয়ার পর সেম প্রসেসে এটাও আমরা বসিয়ে নেবো এই মিডিলে। নেওয়ার পর আবার শিফট চেপে এটা ক্লিক করে তো এগুলো করার পরে আমরা এটা ডিলিট করে দেবো। ধরবো দেখুন আমাদের কিন্তু এখানে আলাদা হয়ে গেছে, এই অপশন এগুলো আলাদা হয়ে গেছে, পাতাগুলো কেটে কেটে একটা আলাদা হয়ে গেছে। তো আমি এটা রাখলাম, কন্ট্রোল জেড করে নিলাম। নেওয়ার পর আমাদের নেক্সট কাজ যেটা হবে সেটা আমরা এই যে অংশগুলো আমরা কেটেছি সাইডে, তো এটা একবার ক্লিক করব, ক্লিক করে এটা সিলেক্ট করব, করার পর আমরা চলে যাব এডিটে যাওয়ার পরে এই দেখুন কপি প্রোডাকশন ফর্ম রয়েছে, এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে ফিলে একবার ক্লিক করব, ক্লিক করার পরে ওকে করব। তারপরে এই যে অ্যারো চিহ্নটা হয়ে এসছে এখানে, অ্যারো চিহ্নটা এইখানে ক্লিক করবো এই সাইডে, ঠিক আছে, ক্লিক করলাম। দেখছেন একটা সুন্দর ডিজাইন এখানে তৈরি হয়ে গেছে, দেখছেন এখানে সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে। আবার কি করব, এই যে অংশটুকু আমরা সাইডে কেটেছিলাম এই জায়গাটা, এটাকে আবার সিলেক্ট করব, করে আবার চলে যাবো এডিটে, যাওয়ার পর আবার এই অপশানে ক্লিক করব, এবার এই ফিলে রাখবো, ওকে আবার এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা পুরোটা সিলেক্ট করবো এইভাবে, সিলেক্ট করবো আর কিবোর্ড থেকে কন্ট্রোল জি মেরে এটা গ্রুপ করে দেবো। দেওয়ার আমি একটু ছোটো করে দিই জিনিসটা, দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা। আপনি তো এই ডিজাইনটার মতো আমি আরও অনেক ডিজাইন বানিয়ে থাকি এবং বানাবো। তো আমার এই ডিজাইনগুলো দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, ঠিক আছে। যদি আমার চ্যানেলটা অলরেডি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তো অসংখ্য ধন্যবাদ, এবং যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন।